بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. ব্রাদারান ইসলাম, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর শর্তাবলী শুনতেছিলাম অথবা পড়তেছিলাম। আজকে যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না, একটা অংশ, আর দ্বিতীয় অংশ হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়ব, প্রথম অংশটা পরবর্তীতে ইনশাআল্লাহ কমপ্লিট করা হবে। তা হলো এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলি যে বলতে হয় ইসলামে আসার জন্য, ইসলামে দীক্ষিত হওয়ার জন্য কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দিতেছি, তাই না? এই সাক্ষ্যের অর্থ কি? আপনি যদি বলেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা বললাম, তো যদি শুধুমাত্র এতটুকু বলা হয় অথবা পৃথিবীর কেউ বলে, তাহলে সে কি একজন ইসলামের ধারক ও বাহক হিসেবে গণ্য হবে? জি, গণ্য হবে, কিন্তু ওর অর্থটা বুঝার পর। শুধুমাত্র এই না যে আপনি বললেন মুহাম্মদ আল্লাহর রাসূল, তাই না? আচ্ছা, এই কথা তো যে কোনো কেউই বলতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে আসার জন্য, ইসলামে দীক্ষিত হওয়ার জন্য, ইসলামে টিকে থাকার জন্য এই নির্দেশ দিলেন যে এই সাক্ষ্য ছাড়া কেউ মুসলমান হতে পারবে না। তো আমি সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? তাহলে এই কথাটা বলার পেছনে একটা অর্থ আছে, একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য এবং অর্থটা কি, এটা আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থ হলো এই, বা অর্থ বলার আগে আমি আপনাকে একটা উদাহরণ দেই, তাহলে অর্থটা আপনি অবশ্যই বুঝে নিতে পারবেন। তা হলো এই যে আমরা আশা করি প্রায়ই বিবাহিত, আমরা বিয়ে করেছি, তাই না? আচ্ছা, আবার হয়তো অনেকেই আছেন যাদের বিয়ে শাদী হয় নাই, তাই না? তো তারা এখান থেকে শিক্ষা নেন যাদের বিয়ে হয় নাই। বিয়ে যখন, আমাদের সমাজের কথা বলছি, আমাদের সমাজে যখন বিয়ে হয় তখন কি করতে হয়? সব অনুষ্ঠান শেষে, তাই না,
কি বলে মসজিদের ইমাম অথবা মাদ্রাসার মৌলানা বা যে কোনো কেউ কাজী সাহেব এসে বিয়ে পড়িয়ে দেন, তাই না? আচ্ছা, বিয়ে পড়ান আলাদা আলাদা বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নিয়ম আছে। তার মধ্যে আমাদের ওখানে যেটা সচরাচর নিয়ম সেটা হলো এই যে কাজী সাহেব এসে আপনাকে বলবেন অমুক গ্রামের অমুক কি বলে লোকের মেয়ে বা কন্যা এত টাকা ধার্য মোহর, এত টাকা নগদ, এত টাকা ধার, তাই না? আপনি কি তাকে বা তুমি কি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলে, কবুল করলে, তাই না? আপনি কি বলেন? জি করলাম। অনুরূপ বিষয়টা ওই স্ত্রীর কাছে গিয়েও বলা হয়, যদিও অবশ্য এটা একটু আপনার ঠিক না। কাজী শুধুমাত্র অলির অনুমতি নিলেই হয়ে যাবে। সেখানে মহিলা মহলে গিয়ে কি বলে যে ওখানে গ্যাঞ্জাম সৃষ্টি করা অথবা বেপর্দার ভেতরে যাওয়া, এটা একটা ভিন্ন বিষয়। আমার উদ্দেশ্য শুধু হলো এই যে কাজী সাহেব আপনাকে এই কথা জিজ্ঞেস করলেন যে আপনি তাকে স্ত্রী রূপে গ্রহণ করলেন কিনা। আপনি বললেন হ্যাঁ। অনুরূপ তাকে বলা হলো যে তুমি তাকে স্বামী রূপে গ্রহণ করলে কিনা। সে বলল যে হ্যাঁ করলাম, তাই না? আচ্ছা, বিয়ে শাদী হলো, তাকে ঘরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাকে আপনি সেই প্রথম রাতে বা বাসর রাত্রে আপনি তাকে আপনার পরিবেশ, আপনার পরিবার সম্বন্ধে কিছু আইডিয়া দিলেন। আমার মা আছে, আমার বাবা আছে, তাই না? আমার ছোট ভাই বোনেরা আছে। তুমি প্রথম বউ বা তুমি এই ঘরে প্রথম এসেছো, সুতরাং তোমাকে এটা পুরোটাই পরিচালনা করতে হবে, দেখাশোনা করতে হবে, কাজকাম করতে হবে, কথাবার্তা ইত্যাদি ইত্যাদি আপনি তাকে নির্দেশনা দিলেন। ঠিক আছে, সে চুপচাপ শুনল। সকাল হলো, তখন আপনি একটু ইঙ্গিত করলেন, ইশারা করলেন যে ওই থালা বাটিগুলো ময়লা হয়ে পড়ে আছে বা পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে, কি বলে আব্বাকে চা এনে দিতে হবে, মাকে, ইত্যাদি ইত্যাদি আপনি কিছু একটা বললেন। তখন আপনার স্ত্রী আপনাকে বলতেছে যে যখন কাজী বিয়ে পড়িয়েছিলেন তখন কিন্তু আপনার ঘরে এসে ঝাড়ু দিতে হবে, কি বলে বাসনপাত্র কি বলে পরিষ্কার করতে হবে, আপনার আব্বার খিদমত করতে হবে, এই করতে হবে, ছোট ভাই বোনদেরকে সাজিয়ে দিতে হবে, স্কুলে দিতে হবে, তাই না? এতগুলো কথা কিন্তু আমাকে কাজী সাহেব বলেন নাই। এতটুকু বলছেন যে আপনি আমার স্বামী, আমি সেই স্বীকারোক্তি দিয়েছি যে আপনি আমার স্বামী। আচ্ছা, আপনার স্ত্রী যদি এই ধরনের কিছু বলে তাহলে আপনি কি আশা করতে পারতেছেন যে আপনার এই দাম্পত্য জীবন টিকবে? টিকবে না, ভেঙে যাবে, তাই না? আপনার স্ত্রী কিন্তু আর আপনার স্ত্রী থাকবে না। আপনি বলবেন কোন মুসিবত এলো, তাই না? তাড়াতাড়ি আপনি তাকে বিদায় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অনুরূপ 2 মাস 4 মাস 6 মাস পরে আপনার স্ত্রী আপনাকে বলতেছে যে তোমার বাড়িটা এমন কেন, ভাঙা ফুটা বাড়ি কেন, একটা সুন্দর জাকজমক বাড়ি চাই, তাই না? তারপরে এই তোমার সোফা সেট নাই, অমুক নাই, তমুক নাই, আমার ঘরে মেহমান আসে, অনেক কিছু জামা কাপড়, তারপরে আপনার সাজগোজের যেগুলো জিনিস, অনেক কিছু আর কি, তার যেগুলো প্রয়োজন সবগুলা সে আপনার কাছে চেয়ে বসলো, তাই না? তখন আপনি মাথায় হাত দিয়ে বসে বললেন যে কাজী সাহেব যখন বিয়ে পড়াইছিলেন তখন কিন্তু এই সবগুলা ভেঙে কিছুই বলেন নাই। কি বলেছিলেন কাজী সাহেব? বলেছিলেন যে তুমি আমার স্ত্রী, এই কথাটা আমি স্বীকার করলাম, কবুল করলাম, তা আমি সেটা এখনো স্বীকার করেই আছি, সেটা বাদ দিই নাই, কিন্তু তোমার এতগুলো দরকার,
তোমার এই সবগুলো আমাকে পূরণ করে দিতে হবে, এই কথা কাজী সাহেব আমাকে বলেন নাই, সেহেতু আমি এগুলো দিতে পারবো না। তাহলে কি এই বৈবাহিক জীবন টিকবে? অবশ্যই টিকবে না। এটা একটা আপনাকে উদাহরণ দিলাম। আপনি সাক্ষ্য দিতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আপনি সাক্ষ্য দিতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার অর্থ হলো এই যে তিনি রাসূল হিসেবে যা কিছু করতে বলেছেন করবেন, এবং যা থেকে তিনি নিষেধ করেছেন আপনি দূরে সরে থাকবেন, বিরত থাকবেন। এই অঙ্গীকার, ইকরারের নাম হচ্ছে যে আপনি সাক্ষ্য দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। যদি এটা না হয় তাহলে যেমন আপনার বৈবাহিক জীবন টিকবে না, তেমন আপনার ইসলামও টিকবে না। যদি শুধু আপনি বলেন যে আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তাহলে কিন্তু আপনি তার উম্মতের ভিতরে বা তার উম্মতের ভিতরে থাকলেও, যেটা যাদেরকে বলা হয় যে যারা তার ধর্ম বা তার দাওয়াত কবুল করেছেন, তাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারলেন না। সুতরাং এর অর্থ হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে, এই পয়েন্টটা লক্ষ্য রাখবেন, যে রাসূল হিসেবে যে কথা বলেছেন, যা করতে বলেছেন তা করবেন। আর রাসূল হিসেবে তিনি যা থেকে আপনাকে নিষেধ করেছেন বা যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে আপনি দূরে সরে থাকবেন। এরই নাম হচ্ছে এই সাক্ষ্য প্রদান। বুঝতে পেরেছেন? রাসূল হিসেবে এই জন্য যে তিনি রাসূল হিসেবে মানে হচ্ছে দ্বীনের বিষয়, দুনিয়ার বিষয় না। দুনিয়ার বিষয়ে তিনি পরামর্শদাতা হতে পারেন, অর্ডার হবে না দুনিয়ার বিষয়ে, কারণ দুনিয়ার বিষয় ভিন্ন। কিন্তু দ্বীনের বিষয় এটা তিনি রাসূল হিসেবে বলবেন, সেটাই আপনাকে মেনে নিতে হবে। এখানে আপনার কোনো দখল অথবা আপনার কোনো কারসাজি চলবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তাই না? এই সাক্ষ্য দেওয়ার সার অর্থ, সংক্ষেপ অর্থ আপনাদের সামনে বললাম, তাই না? তিনি যে রাসূল, আপনি তাকে রাসূল হিসেবে মানলেন, গ্রহণ করলেন, কবুল করলেন, এর জন্য আপনার উপর 6টি দায়িত্ব অর্পিত হবে। কয়টি? 6টা দায়িত্ব আপনাকে পালন করতে হবে যদি আপনি এটা স্বীকার করলেন। যদি এই 6টা দায়িত্ব আপনি না পালন করতে পারেন, তাহলে আপনার এই স্বীকারোক্তির ভেতরে ত্রুটি চলে আসবে, নকশ এবং কমতি, ঘাটতি চলে আসবে। এমনও হতে পারে যে পুরোটাই আপনার চলে যেতে পারে আপনার বিশ্বাস এবং আপনার আমল অনুসারে। তাহলে সেই 6টি জিনিস আমরা মোটামুটি করে আজকে শুনি, যদি সময় আমাদের সাথ দেয়, আর না হলে বাকিটা আবার পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। 1 নম্বর দায়িত্ব হলো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু সম্বন্ধে সংবাদ দিয়েছেন সবকে সত্য বলে মেনে নেওয়া, বিনা কোনো প্রশ্নে, কোনো প্রশ্ন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সংবাদ দিয়েছেন, সেটাকে সত্য বলে মেনে নেওয়া। সেটা অতীতের হোক, বর্তমানের হোক অথবা ভবিষ্যতের হোক, যে কোনো সংবাদ তিনি দিয়েছেন সেটা আপনাকে আমাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে আমার আপনার প্রথম দায়িত্ব। পূর্বের যে সংবাদগুলা তিনি দিয়েছেন, যেমন তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে,
কোরআনের ভিতরে ঈসা, মুসা, নূহ, আদম ইত্যাদি ইত্যাদি নবী এবং তাদের সম্প্রদায়ের কথা ওখানে উল্লেখ আছে। এখন কেউ যদি বলে এই কথা তো কেমন কেমন মনে হয়, একটা লাঠি মারলে সমুদ্রে 12টা রাস্তা তৈরি হয়, এই কথা কেমনে হয়? কিন্তু কথাটা বললেন কে? আল্লাহ এবং তার রাসূল। আপনাকে চোখ বন্ধ করে মেনে নিতে হবে, এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। কতকগুলো সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতের জন্য দিয়েছেন, তাই না? যে কিয়ামত হবে, কিয়ামতের পূর্বে এই লক্ষণগুলা আসবে, তাই না? কি করে আসতে পারে দাজ্জাল? দাজ্জালের ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে, এটা আবার কি করে হতে পারে? একজন মানুষের দ্বারা এটা কি সম্ভব? বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনাকে সেটা মেনে নিতে হবে, বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনের শেষ দিকে মেরাজে গেছিলেন, তাই না? মেরাজের সময় কতটুকু ছিল? একটা রাত, বলা যায় একটা রাত। তো রাত্রে মসজিদে হারাম থেকে বাইতুল মাকদিস বা মসজিদে আকসায় গেলেন, আবার সেখান থেকে সপ্তম আকাশের ভ্রমণ করে আল্লাহর সঙ্গে কথোপকথনের পরে নামাজের দায়িত্ব নিয়ে ফিরে সকালে চলে আসলেন কোথায়? আবার যেখান থেকে গেছিলেন সেখানে, অর্থাৎ মক্কায়। সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে রাত্রে আমি বাইতুল মাকদিস গেছিলাম, মসজিদে আকসায় গিয়েছিলাম। তো কাফের যারা ঈমান আনে নাই তারা বিষয়টাকে হাস্যকর মনে করলো। আরে বিশেষ করে সেই সময়ে, এই যুগে তবুও তো হয়তো বলতে পারেন যে কোনো আকারে সম্ভব হতে পারে, এই যুগেও এটা অসম্ভব, কিন্তু তারপরেও বলা যেতে পারে যে এখন রকেট আছে, ফ্লাইট আছে, আর আছে ইত্যাদি আছে, যানবাহনের ব্যবস্থা আছে। কিন্তু সেই যুগে তো উট আর ঘোড়া ছাড়া কিছুই ছিল না। তাহলে একটা রাত্রে মক্কা থেকে বাইতুল মাকদিস একজন মানুষ কি করে যায়? তারপরে আবার সপ্তম আকাশ, জান্নাত, জাহান্নাম। তো কাফেরদের সামনে যখন বিষয়টা এলো, তখন তারা বলল যে এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা দাবি করতেছেন, যে কোনো কারণেই হোক। তখন যেসব সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন তাদের মধ্যে অন্যতম সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকজন গিয়ে আবু বকরকে বলতেছে, আবু বকর, তুমি যার প্রতি ঈমান এনেছো, যাকে বলতেছো যে তিনি আল্লাহর রাসূল, তিনি এই ধরনের দাবি করে থাকেন বা এই ধরনের দাবি করতেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাক্য বললেন। কখন বললেন, কি বললেন, কে বললেন, কোনো প্রশ্ন নাই, শুধু একটি কথা বললেন যে এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন এবং বলেছেন, তাহলে আমি তাকে এই ব্যাপারে সত্য বলে মেনে নিলাম। বলা হয়ে থাকে, ঐতিহাসিকরা বলতেছেন যে ওই দিন থেকেই ওনাকে এই সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে, চরম সত্যবাদী। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রত্যেক মুসলিমকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সংবাদ সবগুলাকে নতশিরে মেনে নিতে হবে, এখানে কোনো প্রশ্ন নাই, হতে পারে না, পারে না। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত হয়েছে, তাহলে সেটা সত্য বলে মেনে নিতে হবে। এটা হলো আমাদের প্রথম দায়িত্ব। তাহলে আমাদের প্রথম দায়িত্ব পেলাম। আচ্ছা, তাকে সত্য বলে মেনে নিতে হবে কেন? এই জন্য যে তিনি
নিজের মন থেকে কোনো কথাই বলেন না, তিনি তাই বলেন যা আল্লাহ বলেন। তাহলে তার কথা তার মুখ দিয়ে বের হয়, কিন্তু মূলত অর্ডার হুকুম হচ্ছে কার? নির্দেশ হচ্ছে আল্লাহর। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার মন থেকে, তার বাসনা ইচ্ছা থেকে কোনো কথা বলেন না, তিনি যা বলেন সেটা হয় ওয়াহি, যা তার প্রতি করা হয়। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের এটা হলো প্রথম দায়িত্ব। আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। অনুসরণ এটাকে আরবিতে বলা হয় ইত্তিবা। আরবিতে বলা হয় ইত্তিবা, সম্ভবত ইংরেজিতে বলে ফলো, তাই না? দেখুন, ইত্তিবা বা অনুসরণ এর অর্থ হলো এই যে আপনি যাকে অনুসরণ করতেছেন, তাই না, আপনি যাকে অনুসরণ করতেছেন আপনাকে পুরোপুরি তার মতোই করতে হবে যেমন সে করতেছে, তাহলে এটা হবে ইত্তেবা। আর যদি আপনি কিছুটা করেন কিছুটা না করেন, তাই না, অথবা ওর মধ্যে কিছু ঘাটতি বাড়তি করেন, তাহলে কিন্তু এটা ইত্তেবা নয়, পায়ে পায়ে চলা নয়। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই যে 2017 এখনো আসে নাই, তাই না, 2 দিন পরে আসবে। 2017-তে টয়োটা কোম্পানি ক্যামরি গাড়ি বের করেছে, তাই না, তার একটা মডেল তৈরি করেছে, আচ্ছা বলুন যে টয়োটা কোম্পানি 2017 ক্যামরির যে মডেলটা তৈরি করেছে, আর এই কোম্পানি সারা বিশ্বে আছে, আপনি সেই গাড়িটা বাংলাদেশে থাকুক, সৌদি আরবে থাকুক, আমেরিকায়, জাপান, ইউরোপ, যে কোনো জায়গাতেই থাকুক না কেন, 2017 মডেলের ক্যামরি গাড়ির মধ্যে আপনি রং, কালার এবং নাম্বার প্লেট ছাড়া কোনো পার্থক্য পাবেন না। ঠিক না বেঠিক? কারণ ওই কোম্পানি একটা মডেল তৈরি করেছে, আর এই মডেল অনুসারে সারা বিশ্বে তার যতগুলো ব্রাঞ্চ আছে সবাই ওই একটাকেই ফলো করে চলবে, একটা বিন্দুর পার্থক্য আপনি পাবেন না। নম্বর এই জন্য পার্থক্য হয় যে নম্বর না হলে গাড়ি চেনা যাবে না, রং পার্থক্য হয় এই জন্য যে তাহলে গাড়ি চিনতে সুবিধা হবে। এই দুইটা পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য আপনি পাবেন না। এটাই হচ্ছে যে কোম্পানির এটা একটা মডেল। আমার আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য মডেল তৈরি করেছেন, তাকে মডেল তৈরি করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা, তিনি হলেন মডেল। সুতরাং এই মডেল রাখা আছে, এই মডেলকে ফলো করে অনুসরণ করে চলতে হবে। তিনি যেমন করেছেন তেমন উম্মতকে করতে হবে, তেমন মুসলিম উম্মাহকে করতে হবে। আর যদি সেখানে কিছু ঘটানো বাড়ানো হয়, কিছু কম বেশি করানো হয়, কিছু সাজানো গুছানো হয়, তাই না, তাহলে কিন্তু ইত্তেবা হলো না, এটা অনুসরণ হলো না। টয়োটা কোম্পানির গাড়ি অন্যরাও কিন্তু তৈরি করেছে, কেস হওয়ার ভয়ে একটু পার্থক্য করে দিয়েছে, কোথাও একটু বাড়াই দিয়েছে, কোথাও একটু কমাই দিয়েছে, তারপরে লেবেল দিয়েছে মেড ইন চায়না।
চাইনার তৈরি, অরিজিনাল না। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা করতে বলেছেন, সেইটা অনুসারে যদি না করা হয়, একটু ঘাটতি বাড়তি কম বেশি যদি করা হয়, তাহলে এটা মেড ইন চাইনা হবে, অরিজিনাল হবে না, ডুপ্লিকেট হবে। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সেহেতু আমার আপনার প্রত্যেকের দায়িত্ব হলো এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা। যদি সেই অনুসরণ না হয় তাহলে কিন্তু আমরা সাকসেস হতে পারবো না, সফল হতে পারবো না, এবং আমরা কামিয়াব হতে পারবো না, পরকালে নাজাত এবং মুক্তির আশাও করতে পারবো না। কিন্তু এই বিশ্বে আপনি দেখেন যারা নিজেদেরকে মুসলিম বলে, তাই না, আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটা তারা ওই মডেল থেকে সরে গিয়ে করেছে। এই কথাটা কিন্তু আবার পরবর্তীতে প্রায় যেটা আপনার চতুর্থ দায়িত্ব, এই দায়িত্ব বলতে গিয়ে এই কথাটা আবার আসবে ইনশাআল্লাহ, যার কারণে এখন আর ব্যাখ্যা করছি না। তৃতীয় দায়িত্ব বলে আজকের আলোচনা শেষ করতেছি ইনশাআল্লাহ। আমাদের তৃতীয় দায়িত্ব হলো এই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে ভালোবাসা, এটা মুসলিম উম্মার দায়িত্ব। ভালো তো আমরা সবাই বাসি, তাই না? একজন মুসলিম যদি কেউ নিজেকে মুসলিম বলে, নামাজ রোজা করুক আর না করুক, তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তার কাছে আসলে অবশ্যই সে তাকে শ্রদ্ধা এবং সম্মান দিয়েই সেটা শোনে এবং বুঝার চেষ্টা করে, যদিও আমল না করে। তাহলে ভালো তো আমরা সবাই বাসি, তাই না? কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতে হবে, তার সুন্নতকে, তার দেওয়া বিধানকে, নিয়মকে, সংবিধানকে কতটুকু মানতে হবে, এটা তিনি নিজের জবানে স্বয়ং বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট, তার পিতামাতা এবং তার সন্তান সন্ততি এবং সব জিনিস থেকে, সমগ্র বিষয় থেকে আমি তার নিকট সবচেয়ে বেশি ভালো না হয়ে যাব, প্রিয় না হয়ে যাব। যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে সবচেয়ে বেশি প্রিয় না হব, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সব জিনিস থেকে, জান মাল ধন টাকা পয়সা, তাই না, আপনার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে আপনার জীবন, তাই না? সাধারণত এটাই জীবন। দ্বিতীয় নম্বরে হচ্ছে সন্তান সন্ততি, তারপরে টাকা পয়সা, তারপরে পিতামাতা, তারপরে ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের কাছে সবচেয়ে বেশি প্রিয় হবেন, এমনকি জীবন থেকেও। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আনতা আহাব্বু ইলাই, আপনি আমার নিকটে সবচেয়ে বেশি প্রিয়, ইল্লা মিন নাফসিল্লাতী বাইনা জামবি, তবে আমার জীবন থেকে না, আমার জীবন থেকে বেশি প্রিয় আপনি নন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ওমর, এখনো তুমি মুমিন হতে পারো নাই, এখনো তুমি মুমিন হতে। চিন্তা করুন, কে বলতেছেন, কাকে বলতেছেন? বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আর বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো ওমর যদি মুমিন না হতে পারেন, তাহলে আমি আর আপনি আর বিশ্বের মানুষ? যে ওমর সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর হতেন, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন ফারুক। হক এবং বাতিলের মধ্যে সর্বপ্রথম পৃথককারী হলেন ফারুক। এর অর্থই হলো এই, যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, এই দিন, এই ধর্ম, যে ধর্ম আমরা পেলাম, যে নিয়ামত আমরা পেয়েছি, এটা কি সত্য না? এটা কি হক নয়? বলা, অবশ্যই এটা হক। তখন ওমর বলতেছেন, যদি এটা সত্য হয়, যদি এটা হক হয়, তাহলে এটা আর ঘরের ভেতরে থাকবে না, এটা বাইরে যাবে। তাই তিনার ইসলামের পূর্বে যতগুলো ইসলাম গ্রহণ করেছিলেন সবাই ঘরে ঘরে ইবাদত করতেন, সবাই লুকিয়ে ইবাদত করতেন। যেদিন তিনি ইসলাম গ্রহণ করলেন, সেদিন কি বলে, মক্কার উঁচু জায়গাতে অথবা মক্কার রাস্তাঘাটে এই ঘোষণা দিলেন, আজকে ওমর ইসলাম গ্রহণ করেছে, আর ঘরের ভেতরে ইসলাম থাকবে না। চলো সবাই সেই দিনে মসজিদে হারামে এসে কি বলে যে নামাজ আদায় করলেন, কারো কিছু বলার ক্ষমতা হয় নাই। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী হলেন ফারুক। সেই ফারুককে আল্লাহর নবী বলছেন, তোমার ঈমান এখনো পুরা হয় নাই। তারপরে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জান থেকে, আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, তখন আল্লাহর নবী বললেন, আল আনা ইয়া ওমর, এখন পুরা হয়েছে। সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো এই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট সবচেয়ে বেশি প্রিয় যে জিনিস, অর্থাৎ আমাদের জীবন থেকে বেশি প্রিয় মানতে হবে এবং ভালোবাসতে হবে। এই ধরনের অনেক সাহাবায়ে কেরামদের জীবনী পাওয়া যায় যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু থেকে ভালো বেসেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে, তাই না, সওর গর্তে লুকিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্রাম করতেছিলেন, আর সাপ আর বিচ্ছা এসে আবু বকরকে, যখন সাপ আর বিচ্ছা গর্ত থেকে বের হচ্ছে, তিনি কোথাও হাত কোথাও পা। এখন মানুষ বলতে পারে যে সাপ আসতেছে কিংবা বিষাক্ত জন্তু আসতেছে, কিন্তু তিনি এই চিন্তা করলেন যে আমার জীবন যাই মাফি মুশকিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরাম বিশ্রামে যেন ব্যাঘাত না আসে। বিষ শরীরে সঞ্চার করতে আরম্ভ করেছে। আরে সাপ আর বিচ্ছা তো তখন বুঝে নাই যে এটা কে, তাদের কাজ তারা করেছে, বাধা দেওয়া হয়েছে, তারা দংশন করেছে। যখন শরীরে বিষ সঞ্চার করতেছে, বিষ আর সহ্য না করতে পেরে অটোমেটিক চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ও মুবারক শরীরে পড়লে হঠাৎ চমকে ঘুম ভেঙে যায়। আবু বকর, চোখে পানি কেন, ব্যাপার কি? ঘটনা এই ছিল, আল্লাহর নবী আমাকে সাপে বিচ্ছায় দংশন করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থুথু মোবারক, লাআব মোবারক বের করে সেই দংশিত স্থানগুলিতে দিলেন, সঙ্গে সঙ্গে শিফা হয়ে গেল, বিষ দূর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন এইভাবে। সন্তান সন্ততির উপর প্রাধান্য দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। একজন মহিলা সম্বন্ধে সহিহ বর্ণনায় আছে যে একজন মহিলা, তার তার স্বামী, তার ছেলে, তার ভাই সবাই জেহাদে গেছে, উহুদের ময়দানে সবাই জেহাদে। মহিলা যখন জেহাদ যখন শেষ হতে যাচ্ছে,
পরিণাম হলো, কে মারা গেল, কে বাঁচলো, কে কি হলো, মহিলাও খবর নিতে চলে গেছে। এবারে মহিলাকে একের পর এক সংবাদ দেওয়া হচ্ছে, তোমার জীবন সঙ্গী তোমার স্বামী বিদায় নিয়েছেন। তারপরে কেউ এসে সংবাদ দিচ্ছে, তোমার কলেজার টুকরা তোমার ছেলে বিদায় নিয়েছেন। কেউ এসে সংবাদ দিচ্ছে, তোমার সহোদর ভাই বিদায় নিয়েছেন, শহীদ হয়ে গেছেন। তিনি সব সংবাদ শুনতেছেন। শোনার পরে বলতেছেন, মাফি মুশকিল, তাদেরকে এই জন্যই পাঠানো হয়েছিল যে তারা শাহাদত বরণ করবেন, তারা শহীদ হবেন, তারা জান্নাতি হবেন, এই উদ্দেশ্যেই তাদেরকে পাঠানো হয়েছিল। অসুবিধা নেই, আমি শুধু জানতে চাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন, তার সম্বন্ধে আমাকে তোমরা সংবাদ দাও। বলা হলো যে তিনি যদিও কিছু আঘাত পেয়েছেন কিন্তু সুস্থ আছেন বা জীবনে বেঁচে আছেন। বলে, না, আমাকে নিয়ে গিয়ে দেখাও, আমাকে দেখাও তিনি কোথায়। আমি যখন স্বচক্ষে দেখে নিব তখন বুঝতে পারবো যে তিনি ভালো আছেন, সুস্থ আছেন, কোনো অসুবিধা হয় নাই। তারপরে তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে স্বচক্ষে দেখতে পেলেন, তখন এক কথাই বললেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল ইয়া রাসূলুল্লাহ। আমার উপরে যত মুসিবত এসেছে, আমার ভাই, বাবা, কি বলে, ছেলে, মেয়ে, স্বামী চলে গেছে, এগুলো সব সহজ আপনার জীবিত থাকার পর। আপনি যেহেতু জীবিত আছেন, বাকিগুলো আমার জন্য সহজ। তো তারা জীবন দিয়ে এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আমাদেরকেও ওইভাবে ভালোবাসতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিতার উপর অগ্রাধিকার দিয়েছেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সংক্ষেপে ঘটনাটা বলি যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী এবং আবু সুফিয়ানের কন্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরে যে বেডে, যে বিছানায় আরাম বিশ্রাম করতেন, একদিন আবু সুফিয়ান, তখন ইসলাম গ্রহণ করেন নাই, আবু সুফিয়ান জিয়ারত করার জন্য, মেয়েকে দেখার জন্য এসেছেন। ঘরে যখন প্রবেশ করেছেন তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বিছানাটা গুটিয়ে দিলেন। আবু সুফিয়ান জিজ্ঞেস করলেন, মা, এইটা কেন? সুন্দর তো বিছানা বিছানোই ছিল, পাড়া ছিল বিছান, আর তুমি এটা উঠিয়ে দিলে। মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আপনি আমার আব্বা, শ্রদ্ধার পাত্র, কোনো সন্দেহ নাই, কিন্তু আপনি ওই যোগ্য নন যে ওই বিছানায় আপনি বসবেন। আপনার শরীর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যেখানে স্পর্শ করেন বা যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করেন, সেখানে আপনি বসার উপযুক্ত। এরকম বর্তমান যুগে যদি আমাদের সাথে হয়, তাহলে তাকে ত্যায্য পুত্র আর পুত্রী করবে, তাই না? এত বড় বেয়াদবি না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বামী হিসেবে ভালোবেসেছেন, একটা আলাদা দিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে দ্বীন হিসেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দেওয়ার হিসেবে যে ভালোবাসা তারা বেসেছেন, এটা অদ্বিতীয়, অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন ভালোবাসার সুতৌফিক দান করেন। এবং শেষ কথা এই ব্যাপারে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ছিলেন, তারা ভালোবেসেছিলেন, তাই না? এখন আমাদের সামনে তো নেই, না হলে হয়তো আমরাও এইভাবে ভালোবাসতাম, তাই না? এখন তার বাণী, তার নির্দেশ, তার সুন্নাত, তার হাদিস, তার প্রদত্ত জিনিস, তার দেওয়া জিনিস, তার পৌঁছানো জিনিস আমাদের কাছে আছে। এইগুলোর প্রতি আপনি আমল করেন, এইগুলোর পক্ষ থেকে আপনি কি বলে দেফা করেন, প্রতিরক্ষা করেন,
এটাই হবে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ ভালোবাসা। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, আমরা যেন তাকে নিজের জীবন থেকে, জান মাল ধন থেকে বেশি ভালোবাসতে পারি। আর যে বাকি তিনটে দায়িত্ব থাকলো ইনশাআল্লাহুল আজিজ আগামী আলোচনায় কি বলে যে বলা হবে বা পরবর্তী আলোচনায় ইনশাআল্লাহ নিয়ে আসা হবে। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট মেহনতটুকু কবুল